নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বিনা মশলায় আর একদম অল্প তেলে কাঁঠাল বীজের একটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখুন আমি কিছু কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। এই কাঁঠাল বীজের সাথে আমি কিছু সবজিও নিয়ে নিয়েছি। সেই সবজি আর এই কাঁঠাল বীজগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি। চলে এলাম সবজি আর কাঁঠাল বীজ ভালো করে কেটে নিয়ে। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি সামান্য একটু কুমড়োটাকে এইভাবে একটু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর কাঁঠাল বীজগুলো এরকম আমি দু ফালি করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি আলুটাকেও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটো, আর নিয়েছি কিছুটা বরবটিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি কয়েকটা ডালের বড়ি। এরপর একটা কড়াই ওভেনে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে তেলটা বেশি দিচ্ছি না, 2 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। ডালের বড়ি দিয়ে লো আঁচে ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বিনা মশলায় এই তরকারিটা আমি করব, আর এতে এই ডালের বড়ি দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। যে কোনো নিরামিষ তরকারিতেই কিন্তু ডালের বড়ি দিলে খুব সুন্দর খেতে লাগে। দেখুন ডালের বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে ডালের বড়িগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি এখানে আমি হাফ চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর একটা তেজপাতা। যে কোনো নিরামিষ তরকারিতে হিং দিলে পরে কিন্তু খুব ভালো লাগে। এরপর ফোড়নটা একদম লো আঁচে আমি 10 থেকে 14 সেকেন্ড মতো ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমার ফোড়ন ভাজা হয়ে যাবে। দেখুন এখানে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। কেটে রাখা আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে কেটে নিয়েছি। এরপর নেড়েচেড়ে তেলের সাথে আলুটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে সমস্ত সবজির সাথে আলুটা না ভেজে, আলুটা যদি এইভাবে আগে থেকে একটু ভাজা হয় তাহলে কিন্তু আলুটা খেতেও খুব সুন্দর লাগে, আর আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তেলের মধ্যে আলুটা দিয়ে আলুটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এরপর একে একে আমার বাদবাকি কেটে রাখা সবজি, প্রথমে কাঁঠালের বীজ, বরবটি, কুমড়ো, টমেটো সব একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজি দিয়ে এরপর এই সব সবজি আমি নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এইভাবে বিনা মশলায় পাঁচমেশালি সবজি দিয়ে কাঁঠাল বীজের তরকারি করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। অনেকে আছেন যারা কাঁঠালের বীজ খেতে চান না, ফেলে দেন, তারা এইভাবে কাঁঠাল বীজের তরকারি করে দেখতে পারেন। এটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে রেখে আমি এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে কাঁঠাল বীজটা আগে থেকে ভেজে নিলে পরে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলাদা করে আর কাঁঠাল বীজ সিদ্ধ করার প্রয়োজন পড়ে না। সবজি ভাজা হয়ে গেছে। এরপর একে একে সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব শেষে অল্প একটু লবণ আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। যেহেতু সামান্য একটু গুঁড়ো মশলা দিলাম, তাই অল্প একটু মশলা না ধরার জন্য জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। সবজি ভাজার সময় অল্প লবণ ব্যবহার করেছি, তাই এখন যেটুকু লবণ লাগবে সেটুকু লবণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। এখানে আমি কোনো আদা রসুন বা পেঁয়াজ ব্যবহার করছি না, একদম বিনা মশলায় করছি। আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ দিয়েও এটা রান্না করতে পারেন, তবে বিনা মশলায় করলে কাঁঠাল বীজের অরিজিনাল টেস্ট কিন্তু পাওয়া যায়। দেখুন এখানে আমার মশলা দিয়ে সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধও কেটে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে এই রেসিপিটা একদম মাখো মাখো হলেই ভালো লাগে। জল দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে এটা রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমাদের কাঁঠাল বীজটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে।
ঝোলটাও কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। আর দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল বীজও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী চিনি। তবে যারা তরকারিতে মিষ্টি খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা বিনা মশলার তরকারি, তাই তরকারিটা একটু ছাড়ো ছাড়ো লাগছে। সেই জন্য আমি 2-1টা আলু এইভাবে খুন্তি করে ভেঙে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে একটু মাখো মাখো করে নিচ্ছি। এই তরকারিটা মাখো মাখো করার জন্য আমি কিন্তু এখানে আর কিছু ব্যবহার করিনি, তাই 2-1টা আলুই এইভাবে গেলে নিলাম। সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা শুকনো শুকনো রান্না করব, তাই এর মধ্যে অল্প একটু জল আছে, তাই এটাকে আর 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পর সব জলটাই একবারে শুকিয়ে এটা মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের বিনা মশলায় আজকে কাঁঠালের চচ্চড়ি একেবারে রেডি। আমাদের কাঁঠালের চচ্চড়ি আজকে একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর এই গরম গরম কাঁঠালের চচ্চড়িটা আমি এইভাবে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর। গরম ভাতের সাথে অথবা নিরামিষ দিলে আপনারা অবশ্যই এটা খেতে পারেন। আর এইভাবে রান্না করলে কাঁঠালের অরিজিনাল টেস্ট পাওয়া যায়। সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।